আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতাগণ, আজকে আপনাদের সম্মুখে আমরা আলোচনা করব মুজাহাদা সম্পর্কে। মুজাহাদা শব্দের শাব্দিক অর্থ কী? মুজাহাদা শব্দের শাব্দিক অর্থ হলো চেষ্টা করা। আর পরিভাষায়, দ্বীনি পরিভাষায় মুসতালাহাতে শরিয়ার মধ্যে মুজাহাদা বলা হয় আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে ইবাদতের মধ্যে বেশি সময় দিয়ে একাগ্রতার সাথে ইবাদত করার নাম হলো মুজাহাদা। মুজাহাদা সম্পর্কে কোরআন হাদিসের অসংখ্য আয়াত রয়েছে। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জায়গায় ফজিলতের কথা বলেছেন, অনেক ফায়দার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এর পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসের মধ্যেও মুজাহাদা সম্পর্কে অসংখ্য বর্ণনা রয়েছে। যে ইবাদতের মধ্যে কেউ যদি মুজাহাদা করে তাহলে তাকে কি দেওয়া হবে? এই প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের ৬৯ নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওই সমস্ত ব্যক্তি যারা আমার রাস্তায় মুজাহাদা করে, চেষ্টা মেহনত করে, ইবাদতের মধ্যে খুব কষ্ট করে, আমি তাদের জন্য লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার যত পথ রয়েছে সমস্ত পথ তাদেরকে আমি প্রদর্শিত করব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন মুহসিন তথা নেককারদের সাথে রয়েছেন। এখানে মুহসিন দ্বারা ওই সমস্ত ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে যারা ইবাদত করার ক্ষেত্রে যে কোনো ইবাদত হোক না কেন, সেটা জিকির হোক, কোরআন তেলাওয়াত হোক, নামাজ হোক, যে কোনো ইবাদত হোক না কেন, যেখানে তারা মুজাহাদা করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহসিন বলে আখ্যায়িত করেছেন। মুহসিন হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা তাদের ইবাদতের মধ্যে রিয়া মুক্ত ইবাদত করে, তাদেরকে বলা হয় মুহসিন। এ প্রসঙ্গে মুজাহাদা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হিজরের ৯৯ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা যে তোমাদের প্রভুর ইবাদত করবে কতক্ষণ পর্যন্ত করবে? মৃত্যু পর্যন্ত। এখানে ইয়াকিন তার উদ্দেশ্য হলো আল ইয়াকিন আল মাউত। মুফাসসিরিনে কেরাম ইয়াকিন দ্বারা এখানে মৃত্যুকে সাব্যস্ত করেছেন। ইয়াকিন আসা এর অর্থ এটা নয় যে আমার বিশ্বাস হয়ে গেল আর আমি ইবাদত করব না, যেমনটা আমাদের অনেক ভণ্ড এবং বেদাতিরা করে থাকে। একিন আসলে কোনো ইবাদত করার কোনো প্রয়োজন নেই। এখানে একিন অর্থ হলো মৃত্যু, অর্থাৎ মৃত্যু পর্যন্তই আমাদেরকে ইবাদত করে যেতে হবে, মুজাহাদা করে যেতে হবে। কোনো ধরনের ত্রুটি করা ইবাদতের মধ্যে যাবে না, কোনো সুযোগ আমাদের নেই যে মুজাহাদা ব্যতীত আমরা সামনে আগাবো। মৃত্যু পর্যন্ত আমাদের প্রত্যেকটা ইবাদত করে যেতে হবে। নামাজ হোক, রোজা হোক, হজ ফরজ হলে হজ হোক, জাকাত হলে জাকাত হোক, দান সদকা হোক, অথবা অন্যান্য হুকুকগুলো হোক, সেগুলো আমাদের মৃত্যু পর্যন্তই করে যেতে হবে। মোট কথা, শরীয়তে ইসলামিয়ার প্রত্যেকটা কার্যগুলোকে আমাদেরকে মৃত্যু পর্যন্তই করতে হবে। এই প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুজাম্মিলের ২৯ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। হে মুমিনেরা, তোমরা শুনে রাখো, তোমরা তোমাদের জন্য যা তোমরা পাঠাবে সেটাই তোমরা তোমাদের প্রভুর নিকট পাবে। হুয়া খায়রু ওয়া আযম আজরা, শুধুই পাবে না, সেটা উত্তম রূপে পাবে এবং বিশাল আকারে, বড় আকারে, সেটা প্রতিদান আকারে রব্বে কারীমের দরবারে তোমরা পাবে। অতএব আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ইরশাদ অনুযায়ী আমাদেরকে ইবাদত ভালো করে করে যেতে হবে, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট গিয়ে আমাদের এই মুজাহাদার মাধ্যমে, কষ্টের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আজর ও সওয়াবগুলো আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে পেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকেই আল্লাহ পাককে খুশি করার উদ্দেশ্যে, নিজের আখিরাতে সুন্দর করার লক্ষ্যে আমাদেরকে মুজাহাদার সহিত প্রত্যেকটি ইবাদত করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।